ইসলামের মধ্যে 5টা বিভাগ আছে। বলেন কয়টা বিভাগ আছে? মুখস্থ করতে হবে। ইসলামে কয়টা বিভাগ? 1 নম্বর হলো ঈমান। 1 নম্বরে কি? ঈমান, আকীদা সংক্রান্ত বিধিবিধান, ঈমানিয়াত। 2 নম্বর হলো ইবাদত। 2 নম্বর কি? ইবাদত। ইবাদত সংক্রান্ত যত বিধিবিধান আছে এটা হলো 2 নম্বর বিভাগ। 3 নম্বর হলো মুআমালাত। 3 নম্বর কি? মুআমালাত, কায় কারবার, লেনদেন, শিল্প, শ্রম, আমানত, এই জাতীয় যত বিধিবিধান আছে সেগুলো হলো মুআমালাত। 4 নম্বর হলো মুআশারাত, পারস্পরিক সহাবস্থান, আচার আচরণ, বিয়ে শাদী ইত্যাদি সংক্রান্ত বিধিবিধান। 5 নম্বর হলো আখলাক, চরিত্র, যে সমস্ত সিফাতগুলো, গুণগুলো মানুষের হৃদয়ে স্থান দেওয়া ফরজ, আর যে সমস্ত বদ স্বভাবগুলো মানুষের মন থেকে দূর করে দেওয়া ফরজ, এই সংক্রান্ত বিধিবিধান, এটা হলো আখলাক 5 নম্বরে। তাহলে বলেন তো দেখি, পূর্ণ ইসলামে কয়টা বিভাগ আছে? 5টা বিভাগ। সবাই বলেন কয়টা বিভাগ? 1 নম্বর হলো ঈমানিয়াত। 1 নম্বর কি? ঈমানিয়াত, বিশ্বাস সংক্রান্ত, ঈমান সংক্রান্ত বিধিবিধান। 2 নম্বর হলো ইবাদত, যত ইবাদত আছে। 3 নম্বর হলো মুআমালাত, কায় কারবার, লেনদেন। আমি আজকে আপনাদের সামনে এই 3 নম্বর যেটা লেনদেন সংক্রান্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা, মানুষের যদি লেনদেন সহি হয়, ইনকাম উপার্জন যদি সহি হয়, এই যে ব্যবসা বাণিজ্য বলেন, শ্রম বলেন, শিল্প বলেন, এই সবগুলো এটা মুআমালাতের অন্তর্ভুক্ত। মানুষ যত ইবাদত করুক, যদি তার লেনদেন, তার উপার্জন যদি হালাল না হয়, তার কোনো ইবাদত কবুল হবে না। জিনিসটা খুব ভালো করে খেয়াল করবেন। মানুষের উপার্জন যদি হালাল না হয়, তাহলে তার ইবাদত কি হবে না? কবুল হবে না। আমি বেশিরভাগ আলোচনার মধ্যে অর্থনীতি সম্পর্কে আলোচনা করার জন্য আমি খুব চেষ্টা করি, কারণ মানুষের লেনদেন যদি, ইনকাম উপার্জন যদি হালাল না হয়, তার ইবাদত তো সব বিফলে যাবে। ভাইরা, নামাজে গিয়ে প্রথম কাতারে জুব্বা পরিধান করে, পাগড়ি পরিধান করে নামাজ পড়া সহজ, এরকম পীর সাহেব পাওয়া সহজ, কিন্তু উপার্জনে, ইনকামে, সোয়ানা হালাল পথে চলে, এরকম পীর সাহেব পাওয়া কিন্তু বড় কঠিন। এজন্য আমরা নামাজের ক্ষেত্রে যেরকম পেশাব হব, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যেরকম ভালো হব, লেনদেনের ক্ষেত্রেও সোয়ানা সেরকম কি হব? ভালো হবার চেষ্টা করব। কারণ দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এমন একটা বিধান আছে, যেটা নবীদেরকে যেরকম সরাসরি অর্ডার করেছেন, হুবহু মুমিনদেরকেও সেরকম অর্ডার করেছেন। সহিহ মুসলিমের এক হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই কবুল করেন, অপবিত্র কোনো জিনিস আল্লাহ কি করেন না? কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমরা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেই জিনিসের আদেশ করেছেন, যে জিনিসের আদেশ স্বয়ং রাসূলদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। রাসূলদেরকে আল্লাহ কি আদেশ করেছেন? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা রাসূলগণকে বললেন, হে আমার রাসূল, হে আমার রাসূলগণ, আপনারা হালাল খাবার খান, পবিত্র খাবার ভক্ষণ করুন, ওয়া'মালু সালিহান, পবিত্র খাবার ভক্ষণ করার পর আপনারা নেক আমল করুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণকে আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা নবী এবং রাসূল, তাদেরকে আল্লাহ অর্ডার করছেন, অপবিত্র খাবার খাবেন না, পবিত্র খাবার খান।
হালাল খাবার খান আর হালাল খাবার খেয়ে তারপর নেকামল করেন। রাসূলগণকে যেভাবে আল্লাহ অর্ডার করেছেন, মুমিনদেরকেও সেভাবে আল্লাহ অর্ডার করেছেন। কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্য থেকে যেগুলো হালাল পবিত্র সেগুলো তোমরা খাও। তো নবীদেরকেও আল্লাহ বলেছেন পবিত্র খাওন, হালাল খান। মুমিনদেরকেও আল্লাহ বলেছেন তোমরা হালাল খাও, পবিত্র খাও, অপবিত্র হারাম জিনিস তোমরা খাইও না। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের কথা আলোচনা করলেন। সুম্মা যাকারা রাজুলান ইউতিলু সাফারা আশআতা আকবারা। তারপর নবীজি বললেন, শোনো, এক লোক ছিল, লম্বা সফর করেছে। লম্বা সফর করার কারণে তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, সারা শরীর শুধু ধুলাবালি। তার মানে সে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, এজন্য তার চুল এলোমেলো হয়ে গেছে, কাপড় সব ধুলায় ময়লাযুক্ত হয়ে গিয়েছে। এখন সে মুসাফির, আর মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলতে দেরি, তার দোয়া কবুল হতে কি হয় না? দেরি হয় না। কিন্তু এই লোকটা মুসাফির অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাহু ইলা সামা, সে আসমানের দিকে তার দুইটা হাত উত্তোলন করেছে, এসে বলতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আপনি আমাকে এটা দেন, আল্লাহ এটা দেন, আল্লাহ এটা দেন। কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। নবীজি বলতেন, সে লোকটা মুসাফির, দোয়া কবুল হওয়ার কথা ছিল, সে আসমানের দিকে হাত তুলে বলতেছে, আল্লাহ আমাকে এটা দেন, ওইটা দেন। কিন্তু কিভাবে আল্লাহ দিবেন? সে যা খাচ্ছে সেটা হারাম, সে যা পান করতেছে সেটাও হারাম, তার শরীরে যে পোশাক আছে সেটাও হারাম, এবং তার আহার যেটা সেটাও হারাম। সুতরাং কিভাবে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? তাহলে বলেন তো, তার এই দোয়া, তার ইবাদত কবুল না হওয়ার কারণ কি? তার উপার্জন কিনা হালাল না, তার উপার্জন হালাল না। এই জন্য ইবাদত করার আগে আমার অবশ্যই রুজিকে হালাল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুনান ইবনে মাজাহ একটা হাদিস আছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন কথাগুলো ভাইরা যে কজন আপনারা আছেন শোনেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। সুনান ইবনে মাজাহ আছে, নবীজি বলেন, ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযা বিতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। ওয়াকামা ক্বালা আলাইহিস সালাম, নবীজি বলেন, হে মুহাজির সাহাবীরা শোনো, 5টা ভয়ঙ্কর গুনাহ আছে, 5টা ভয়ঙ্কর গুনাহ। আমি আল্লাহর কাছে মাফ চাই তোমরা যাতে 5টা ভয়ঙ্কর গুনাহে যাতে লিপ্ত না হও। সেই 5টা, আমি এখন তো আমার এটা আলোচ্য বিষয় না, 5টার মধ্যে একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টার একটা হলো ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। নবীজি বলছেন, কোন জাতি, কোন এলাকার মানুষ, কোন সমাজের মানুষ, কোন দেশের মানুষ যদি ওজনে কম দেয়, পরিমাপে যদি কম দেয়, তাহলে তাদের 3টা শাস্তি হবে। কটা শাস্তি হবে? ওজনে কম দেওয়ার পর যে মাল লাভ হয় এটা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। এটা গজে আপনি কম দিলেন, ওজনে কম দিলেন, পরিমাপে কম দিলেন, তো কম দিয়ে যে টাকাটা আপনি নিলেন এটা হালাল না হারাম? হারাম। এই যার উপার্জন হারাম হবে, এভাবে ওজনের পরিমাপে কম দিবে। এখন ওজনের পরিমাপে কম দেওয়ার কথাটা কিন্তু অনেক লম্বা, অনেক ব্যাখ্যা সাপেক্ষ কথা। কিন্তু আপনারা এটা মনে করেন না শুধু ব্যবসায়ীদের সাথেই মনে হয় সীমাবদ্ধ, না। ওজন পরিমাপ মুফতি তকি ইসমাইল সাহেব বলছেন এটা অনেক ব্যাপক একটা কথা। যারা সরাসরি ওজন করে কোনো জিনিস মাপে এটা তো আছেই, যারা গজ পরিমাপ করে দেয় সেটা তো আছেই,
যারা বড় বড় স্কেলে মাপে সেটা তো আছেই, আমরা যারা চাকরি করি সেখানেও ওজন আছে। আমরা যারা 8 ঘন্টা ডিউটি করি, কোম্পানির কাছে 8 ঘন্টা ডিউটি করি, মাসে 15,000 20,000 টাকা বেতন নেই। এই 8 ঘন্টার সময় আমি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছি, এর বিনিময়ে আমাকে 15,000 20,000 30,000 টাকা বেতন দিচ্ছে। ওই 8 ঘন্টার সময়ের মধ্যে যদি আধা ঘন্টার সময় আমি কোম্পানিকে না জানিয়ে বাইরে চা খেলাম, আড্ডা খেলাম, যথাযথ আমি অনুমতি নিয়ে নিয়ে অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত কাজে আমি ব্যয় করলাম বাইরে গিয়ে, যেটা কোম্পানি শুনলে রাগ করবে, তাহলে ওই আধা ঘন্টাতে বাইরে সময় দিলাম, নিজের কাম করলাম গিয়ে, চা পানি খাইলাম, যথাযথ অনুমতি নিলাম না, কোম্পানি শুনলে রাগ করবে, ওই আধা ঘন্টার টাকা আমার জন্য কি হবে না, হালাল হবে না। ওজনে কম দিলে যে পরিমাণ গুনাহ, এখানেও কি সেই পরিমাণ কি গুনাহ। কথা বুঝতেছেন ভাইয়ের আপনারা? এটা ব্যাপক একটা কথা। অতএব আমি মসজিদের ইমাম হই, মসজিদের মুয়াজ্জিন হই, খাদেম হই, গার্মেন্টসের শ্রমিক হই, আর সরকারি কোনো চাকরিজীবী হই, যেই হই, কোম্পানির সাথে বা সরকারের সাথে যদি আমার চুক্তি থাকে, নির্দিষ্ট সময় তাকে দিব, সে তার বিনিময়ে আমি টাকা ভোগ করব, সেখানে নিজের কাজে এখানে সময় ব্যয় করার কোনো অনুমতি নেই। নিলে নিজের কাজে এখানে যদি সময় ব্যয় করেন, যেটা সরকার কোম্পানি লস করলেন, তাহলে এই টাকা আপনার জন্য হালাল হবে, এটা হারাম হবে। এখানে একটা জরুরি কথা বলে দিই ভাইয়েরা, অনেক সময় চাকরিজীবী, এটা মসজিদ মাদ্রাসা হোক যাই হোক, যেমন কথার কথা, আমি মসজিদে চাকরি নিলাম, ইমামের চাকরি বা মুয়াজ্জিন বা খাদেমের চাকরি নিলাম, মাদ্রাসায় চাকরি নিলাম, নুরানি ওস্তাদ, হাজকারার ওস্তাদ, অথবা গার্মেন্টসের শ্রমিক, যেখানেই হোক, আমার চাকরি দরকার, কোম্পানি আমাকে নিয়োগ দিয়েছে, 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি করবেন, মাদ্রাসা হোক, মসজিদে হোক, ফ্যাক্টরিতে হোক বা সরকারি যেখানেই হোক, বেতন কত? 12,000 টাকা বেতন দিবেন, 3 বেলা আপনাকে খাবার দিব। ওমা, আমি 1 মাস চাকরি করার পরে আমার মনের মধ্যে আসলো, না, কোম্পানি, মাদ্রাসা কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ আমাকে যে বেতন দিচ্ছে, এটা ইনসাফ হচ্ছে না। এটা কি হচ্ছে না? ইনসাফ হচ্ছে না। কি পরিবেশে কথা বলা যায় বলেন? আপনারা কথা না বলে একটু চুপ করে থাকুন। এরকম হয় কি হয় না বলেন? হয়। আপনি দিনমজুর, মাটি কাটবেন আপনি, অথবা যে কোনো কাজ করবেন, আপনার সাথে মালিকের চুক্তি হয়েছে সারাদিন 8টা বাজে আসবে, বিকাল 5টা বাজে যাবে, 500 টাকা তোমাকে হাজিরা দিব। আপনাকে যে কাজ দিয়েছে, কাজ করার পর আপনি ভাবতেছেন, দূর, মালিক আমার যে কাজ দিয়েছে 500 টাকা বলছে, ভুল হয়ে গেছে, আসলে আমাকে ঠকানো হইতেছে, এই জন্য আপনি কাজে ফাঁকি দিয়েছেন। মাদ্রাসা মসজিদে ইমামতি বা মাদ্রাসার টিচার চাকরি নিয়েছেন, ভাবতেছেন 12,000 টাকা বেতনে চুক্তি ঢুকছেন, এখন মনে হয় যে ডিউটি, এটা তো আগে দেখছিলাম, এখন থেকে না, আমার সহ্য হইতেছে না, পারবো না, আমাকে টাকা কম দিচ্ছে। গার্মেন্টসে 12,000 টাকা চুক্তিতে আপনি ঢুকেছেন, এরপরে বলতেছেন যে না, আমার জন্য যে কাজ নিচ্ছে আমাকে বেতন আরো বেশি দেওয়া দরকার, এই জন্য আপনি কাজে ফাঁকি দিচ্ছেন, এটা সুস্পষ্ট হারাম। আপনি তো চুক্তি করেই ঢুকেছেন, আপনি দিন মজুর তো 8টা থেকে 5টা পর্যন্ত 500 টাকার চুক্তিতে আপনি ঢুকেছেন, আপনাকে তো জোর করে আনা হয় নাই। আপনি গার্মেন্টসে ঢুকছেন 12,000 টাকা বেতনে, আপনি তো ইচ্ছা করেই ঢুকেছেন, আপনাকে তো বলে ডেকে নিয়ে আসা হয় নাই। মসজিদে, মাদ্রাসায়, যেখানে আপনি খেদমতে নিয়োজিত আছেন, আপনাকে তো ডেকে আনা হয় না, আপনি তো চুক্তি হয়েই ঢুকেছেন। হ্যাঁ, আপনার যদি চাকরিতে নিয়োগ হওয়ার পরে যদি আপনার ভালো না লাগে, আপনি ভাবতেছেন আপনার বেতন কম হচ্ছে, তাহলে আপনি চুক্তি নবায়ন করুন, অথবা চাকরি ছেড়ে দিন। এই অজুহাতে কাজে ফাঁকি দেওয়ার কোনো অনুমতি নেই। আমার কথা কি আপনার বুঝতে পেরেছেন? চুক্তি নবায়ন করুন, অথবা চাকরি ছেড়ে দিন, চাকরি ছেড়ে চলে যান, অথবা চুক্তি নবায়ন করুন, কিন্তু অজুহাত দিয়ে কাজে ফাঁকি দেওয়ার কোনো অনুমতি নেই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন বলি আমিন। আপনারা আমার কথা বুঝতেছেন ভাইয়েরা? এই জন্য অর্থ হালাল হওয়া চাই। সংসারগুলোতে ভাই ভাই, বাপ বেটা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বেশিরভাগ ঝগড়া
দিনদারি নিয়ে না টাকা পয়সা নিয়ে? বলেন কি নিয়ে? টাকা পয়সা, জায়গা জমি নিয়ে। বলেন না কি নিয়ে ঝগড়া হয়? টাকা পয়সা। এমন কি আছে কোনো মানুষ যে আমার ভাই ঠিক মতো নামাজ পড়ে না, আমার ভাই গুনাহ করে, আমার ভাই আল্লাহওয়ালা নয়, আমার ভাই তাকওয়ার উপর চলে না, আমার প্রতিবেশী তাকওয়ার উপর চলে না, এই জন্য তার সাথে আমি সম্পর্ক রাখি না? এমনটা হয়? এমনটা হয় না। বরং কি হয়, আমার ভাই আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, জায়গা বেশি নিয়ে গেছে, হ্যাঁ, যতটুকু আমি পাওনা ছিলাম ততটুকু আমাকে দেই নেই। এই অর্থ কড়ির কারণে বেশিরভাগ কি হয়, ঝগড়া হয়, ভাই ছেলে ভাই সম্পর্ক নষ্ট হয়। আমার কথা কি পরিষ্কার? কি পরিষ্কার না? এটাই বেশি হয়। আর দেখবেন ঝগড়া দিন দিন এই পরিমাণ বাড়তেছে, আমরা যদি বিভিন্ন মামলা মোকদ্দমায় আদালতে যদি যাই, তখন দেখা যাবে যে বেশিরভাগ মামলা মোকদ্দমা টাকা পয়সা নিয়ে। কি নিয়ে? রাজনৈতিক মামলা তো আছেই, ওইটা বাদ দিয়ে দেখবেন বেশিরভাগ জায়গা জমি, মানে স্বার্থ, দিনই বিষয়কে কেন্দ্র করে মামলা মোকদ্দমা, এগুলো খুব এটাই। কিন্তু এই বাহ্যিক অর্থকড়ি, জায়গা জমি, এগুলো নিয়ে মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় বেশি ভাইয়া। এই জন্য আল্লাহর হস্তে আজকে দু একটা কথা বলবো, যে কথা বলছি আরো দু একটা কথা বলবো, একটু মেনে চলবেন, ইনশাআল্লাহ শান্তি পাবেন। আল্লাহর হস্তে মানবেন, শান্তি পাবেন, দেখবেন ইনশাআল্লাহ। জায়গা জমি অর্থকড়ি নিয়ে ঝগড়া বিবাদ হওয়ার অন্যতম একটা কারণ হলো অস্বচ্ছ লেনদেন এবং অস্বচ্ছ মালিকানা। লেনদেন স্বচ্ছ না, মালিকানা স্বচ্ছ না। কোরআন সুন্নাহ যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে আমার লেনদেন বিশুদ্ধ হয়নি। আমার যে পরিমাণ মালিকানা, ভাই বোনের যে পরিমাণ মালিকানা, সেটা স্বচ্ছ ইসলামী শরীয়ত মোতাবেক হয়নি, এজন্যই ঝগড়া বিবাদ হচ্ছে। আমি কয়েকদিন আগে, গত মাসের কয়েকদিন আগে এখানে মাহফিল ছিল, আমি মৃত ব্যক্তির ওয়াদ মীরা সম্পর্কে আলোচনা করেছিলাম, হয়তো কথা শেষ করতে পারিনি। ভাইরা এগুলো শুনে এগুলো মানবেন, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে পিরসা হতে পারবেন। দুনিয়ার কেউ আপনাকে পিরসা বলুক বা না বলুক। আপনাদেরকে আমি কয়েকটা উদাহরণ দেব যেগুলোর কারণে আমাদের লেনদেন এবং মালিকানা অস্বচ্ছ থাকার কারণে ঝগড়া বিবাদ তৈরি হয় এবং পরিশেষে একদম কলহ বিবাদ লেগে যায়। তার মধ্যে একটা হলো বাপ বেটার যৌথ ব্যবসা, ভাই ভাইয়ের যৌথ ব্যবসা, শালা দুলাভাইয়ের যৌথ ব্যবসা। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আপনারও ঘর থেকে শুনলেন কথাগুলো। এটা অস্বচ্ছ কিভাবে দেখেন। ইসলাম বলে, বাবা তুমি তোমার ছেলেকে ব্যবসার মধ্যে নিবে, তো তার সাথে আগে চুক্তি হবে, পরিষ্কার চুক্তি। ছেলে যে বাবার ব্যবসার কাজে সহযোগিতা করতেছে, আসছে কি হিসাবে আসতেছে? সে কি বাবার ব্যবসার অংশীদার? অংশীদার হলে কতটুকু অংশীদার সে? কয় পার্সেন্টের অংশীদার সে? যদি অংশীদার না হয় তাহলে কি সে বাবার সংসারে, কি বাবার ব্যবসা কি চাকরি করতেছে? যদি চাকরি করে তাহলে তার মাসিক অথবা সাপ্তাহিক বেতন কত নির্ধারণ হতে হবে। যদি না, ছেলে বাবার ব্যবসায়ী অংশীদারও নয় এবং বাবার ব্যবসায়ী সে চাকরিজীবীও নয়, বরং বাবার ব্যবসায়ের মধ্যে সে কি করতেছে? সহযোগিতা করতেছে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। তাই বলেন তো দেখি কয়টা সুরত হতে পারে? তিনটা। ভাই ভাইয়ের ব্যবসার মধ্যে গেছে, শালা দুলাভাইয়ের ব্যবসা অথবা দুলাভাই তার শালার ব্যবসার মধ্যে গিয়েছে, জামাই তার শ্বশুরের ব্যবসার মধ্যে গিয়েছে। ভাইরা আল্লাহর রাস্তায় কথাগুলো শোনেন, যদি বাঁচতে চান এগুলো মানেন, জীবন সুন্দর হবে। আপনার সাথে সে ব্যবসা গেছে কোন কি হিসেবে? অংশীদার হিসেবে, না চাকরিজীবী হিসেবে, না সহযোগী হিসেবে? যদি অংশীদার হয় তাহলে বাবা মারা যাওয়ার পরে তার যদি একাধিক ছেলে থাকে, এক ছেলে তার ব্যবসার মধ্যে গিয়েছিল, বাবার পূর্ণ ব্যবসার 5% সে মালিক ছিল, তাহলে বাবার মৃত্যুর পরে ওই পূর্ণ ব্যবসার 5% সম্পূর্ণ ওই ছেলে পেয়ে যাবে, যে ছেলে বাবার ব্যবসার মধ্যে অংশীদার ছিল। এটা বাবার মিরাসের মধ্যে আসবে না। অন্য ভাইয়েরা এই কথা বলার কোনো সুযোগ নেই, না বাবার পূর্ণ ব্যবসা মিরাস হিসেবে আমরা সবাই বন্টন করবো, এটা কোনো অধিকার নেই। কারণ আগে থেকেই বাবার সাথে তার চুক্তি হয়েছে, পুরো ব্যবসার 5%-এর মালিক হলো ছেলে। ভাই ভাইয়ের ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে গেছে, যদি অংশীদার হয় তাহলে বাস কতটুকু অংশীদার কতটুকু সে মালিক হবে। ভাই মারা যাওয়ার পরে অন্য ভাইয়েরা সমান ভাই মালিক হবে না, ভাইয়ের ছেলে মেয়েরা মালিক হবে সবটুকু না,
যতটুকু ভাই তার মালিকানা আছে অংশীদার, অতটুকু মিরাসের অন্তর্ভুক্ত হবে না। আর যদি চাকরিজীবী হয় তাহলে মাসের বেতন নিয়ে নিবে। আর যদি সহযোগী হয় তাহলে সে বাবার কাছে সহযোগিতা করেছে, ভাইয়ের কাছে সহযোগিতা করেছে, শ্বশুরের ব্যবসায় সহযোগিতা করেছে, দুলাভাইয়ের ব্যবসায় সহযোগিতা করেছে, সেই দুলাভাই, বাবা, দাদা, শ্বশুর মারা যাওয়ার পরে মিরাসের দাবি করার কোনো অধিকার নাই, সে তো সহযোগিতা করেছে। কিন্তু আপনারা বলেন, বাবার ব্যবসায় ছেলে, ভাইয়ের ব্যবসায় ভাই, এভাবে সহযোগিতা করার সময় এই চুক্তিগুলো সাধারণত হয় নাকি হয় না? কথা বলেন, হয়? সাধারণত হয় না। হওয়ার কারণে পরবর্তীতে এমন ঝগড়া হয়। কি ঝগড়া? বাবা মারা গেছে, এখন ছেলে তো 4 জন, ছেলে 4 জন বলতেছে সবাই বাবার সে মিরাস নিয়ে নিবে। বড় ছেলে তো বাবার সংসারে সারা জীবন, বাবার ব্যবসায় জীবন দিয়ে দিয়েছে। মেজো ছেলে সারা জীবন বাবার ব্যবসার মধ্যে কাটিয়ে দিয়েছে, কিছুই নেয় নাই। তখন বড় 2 ভাই বলতেছে আমরা বাবার ব্যবসায় সারা জীবন শেষ করে দিয়েছি, সারা জীবন বাবার ব্যবসা করেছি, কিচ্ছু করে নেই আমরা, অতএব তোমরা সমান পাইবে না, বেশি পাইবা। ছোট ছেলেটা বলতেছে এত কথা বুঝি না, ছোট ভাইরা বলে এত কথা বুঝি না, বাবার ব্যবসা আমরা সমানভাবে মিরাজ নিয়ে নেব। এখন মুফতি সাহেবের শরণাপন্ন হয়েছে, মুফতি সাহেব আপনি আমাদের মাসালা ঠিক করে দেন, আমাদের সম্পদ বন্টন করে দেন। তখন কোনো বাবার ক্ষমতা নেই, কোনো মুফতি সাহেবের বাবার ক্ষমতা এটা নেই। আগে যদি চুক্তি না থেকে থাকে আপনাকে আলাদা কোনো সম্পত্তি দিয়ে দিবে, কোনো সম্পত্তি দেওয়ার কোনো অধিকার নাই, পুরো সম্পত্তি বন্টন হয়ে যাবে সমান হারে সব ভাইদের মাঝে। এই যে 2টা ছেলে সারা জীবন যে বাবার ব্যবসা দেখছে, কিছু পাইছে? এখন দেখেন ওই 2 ভাইয়ের, তার ছোট যে 2 ভাই আছে, মৃত্যু পর্যন্ত তাদের সাথে মিল হবে। আপনার মনে হয় ফেরেশতা, কথা বুঝতেছেন? মৃত্যু পর্যন্ত ভাইদের সাথে মিল হবে, আর কোনোদিন মিল ঝগড়া বিবাদ লেগেই থাকবে। এই ঝগড়া ভাই ভাইয়ের মধ্যে থাকবে, বাতিজাদের মধ্যে থাকবে, বছরের পর বছর এই ঝগড়া থাকবেই। এটা শেষ হবে না এই ঝগড়া। এই দোষ কার? আমি কেন প্রথম আমার ছেলেকে যখন নিয়ে গেলাম তখন কেন আমি আমার চুক্তিনামা পরিপূর্ণভাবে ঠিক করে দিইনি? আরেকটা দেখেন, এরকম অনেকগুলো উদাহরণ আছে, আসলে সময় পাবো কিনা জানি না। আরেকটা উদাহরণ দেখেন, অনেক সময় মধ্যবিত্ত যারা, তারা যৌথ বিল্ডিং উঠায়। এরকম উঠায় কি উঠায় না? বাবাকে বিল্ডিং উঠাবে একটা, তো বাবা বিল্ডিং উঠাবে, ভালো কথা। এখন বড় ছেলেকে বলতে তুই কিছু টাকা দে, মেজো ছেলেকে বলতে তুই কিছু টাকা দে, অমুককে বলতে তুই কিছু টাকা দে। অথবা বাবা জমি কিনবে, ছেলেদের কাছ থেকে টাকা নিচ্ছে, 5 ছেলে বা 3 ছেলে বা 2 ছেলে, কারো কাছ থেকে কম নিচ্ছে, কারো কাছ থেকে বেশি নিচ্ছে। এরকম নেয় কি নেয়? কে বলেন নেয় কি নেয় না? কেউ কম দিচ্ছে, কেউ বেশি দিচ্ছে। এখন ওই যে ছেলেদের কাছ থেকে টাকা নিচ্ছে, কি হিসেবে নিচ্ছে কোনো চিন্তা নাই। কি বাবাকে সে সহযোগিতা করতেছে, নাকি ঋণ দিচ্ছে, নাকি অংশীদার হিসেবে টাকা দিচ্ছে? যদি অংশীদার হিসেবে টাকা দেয়, তাহলে যদি 10% টাকা দেয়, বিল্ডিং এর 10% মালিক সে হয়ে যাবে বাবা মারা যাওয়ার পরে। আর যদি নাকি বাবাকে ঋণ দেয়, তাহলে বিল্ডিং শেষ হওয়ার পরে বাবা ওই সন্তান ঋণ দিয়ে দিতে হবে। অথবা বাবা মারা যাওয়ার পরে যে ছেলে ঋণ দিয়েছিল বাবাকে বিল্ডিং করার জন্য, ওই বাবার ঋণ মিরাস থেকে আগে পরিশোধ করে দিতে হবে। আপনি আমার কথাগুলো বুঝতেছেন? এগুলো না খালি কিচ্ছা কাহিনী শুনলে মজা লাগে, এগুলো মাসালা, এগুলো দিন, এগুলো বুঝেন, আল্লাহওয়ালা হবেন। বাবা ছেলেদের কাছ থেকে টাকা বুঝে নিতে, সব ছেলে 2-3 জনের কাছ থেকে নিয়ে গেছে, কারোর কাছ থেকে সমান নেয় নাই। কি হিসেবে আপনি টাকাটা নিলেন? আপনি তো পোলাদের মধ্যে আগুন জ্বালাইতেছেন। ছেলেদের মধ্যে হানাহানি কাটাকাটির ব্যবস্থা আপনি করে দিয়ে গেছেন। আপনি তো মরে গেছেন, কবরে শুয়ে রয়েছেন, ছেলেরা কাটাকাটি করতেছে। আপনি যে বড় ছেলের কাছ থেকে 10% টাকা নিয়েছেন, কি হিসেবে নিয়েছিলেন? তাকে 10% একটা মালিকানা বানিয়ে দিয়েছেন। এখন তো সবাই না, বিল্ডিং বাবা বিল্ডিং করে দিয়ে গেছে, আমরা সমান মালিক। আপনি ছেলেদের কাছ থেকে টাকা নিয়েছেন, টাকা নিয়ে জমি আপনার নামে কিনে নিয়েছেন, অথবা সিংহভাগ টাকা হলো আপনার বড় ছেলের, অথবা ছোট ছেলে, অথবা মেজু ছেলের। আপনি মারা যাওয়ার পরে তো এখন সব ভাইরা সমান মালিক হয়ে গেছে। এখন মারামারি রাখবেনি? এখন মারামারির ব্যবস্থা আপনি কেন করে দিয়ে গেছেন? এই লেনদেনে অস্বচ্ছতা, মালিকের অস্বচ্ছতার কারণে এই ঝগড়া যুগের পর যুগ ছেলে মেয়েদের মধ্যে, ভাই ভাতিজাদের মধ্যে এভাবে লেগেই থাকে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে, আমিন। এরপর দেখেন, মারা যাওয়ার পর মিরাজ বন্টন করা দ্রুত। মারা যাওয়ার পরে অত্যন্ত দ্রুত মালিকানা বন্টন করে দিতে হয়। আমরা এই কথা বলি, হুজুরে দেখে এগুলো খারাপ। কেউ যদি এই কথা বলে বাবা মারা গেছে, এখন যদি বলে তোমরা ঠিক করবো না,
বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর মৃত ব্যক্তির সম্পদ দ্রুত বন্টন করুন। দ্রুত বন্টন করুন, ইসলামের শিক্ষা, দেরি করেন না। কোন ছেলে যে এই কথা বলে যে বন্টন করে দেন, ও দেখছো দেখছো কত খারাপের খারাপ, বাপ মারা যায় না এখনো, বাবার 80% গোস্ত পচে নেই, কবরে এখনো গাছ জন্মে না, এখনই সম্পদ দিয়ে কাড়াকাড়ি। সে ধোঁকাবাজ, সে প্রতারক যে কথা বলছে। বাবা মারা যাওয়ার পর যে সম্পত্তি আছে, যে ঘর বাড়ি আছে, ভাড়া খাচ্ছ, এই ভাড়ার মালিক তো সব ভাইয়েরা, সব বোনেরা, মা থাকলে মা, সবাই দারোয়ারে সবাই হবে। গাছে আম গাছ আছে, কলা গাছ আছে, এগুলো তো সবাই মালিক। তুমি যে একলা ঘরে বসে খাচ্ছ, মুখ বন্ধদেরকে দিচ্ছ না, এগুলো জায়েজ হচ্ছে তোমার জন্য? ভাইয়েরা, একটা ঘটনা আপনাদেরকে শুনে দেখেন। ডক্টর আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলী পাকিস্তানের মুফতি তৌফিক উসমানী সাহেবের পীরসাদ ছিলেন। ডক্টর আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলী যখন মুফতি শফি রহমতুল্লাহ আলী মারা যান, তাকে দেখতে আসছেন, মারা গেছে। তো খুব ক্লান্ত হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ। তখন ঘরে শালসা ছিল, আগের যুগে দেখতে হলো যে শালসা খাইত, ক্লান্তি দূর করার জন্য শালসা খাইত। তো মুফতি শফি রহমতুল্লাহ আলী যিনি মারা গেছেন, তার শালসা ছিল। তো ঘরের লোকেরা ডক্টর আব্দুল্লাহ আরিফ রহমতুল্লাহ আলীকে শালসা দিতে খাওয়ার জন্য, হযরত পিজি আপনি এটা পান করেন, ক্লান্তি দূর হবে, সফর করে আসছেন আপনি। তখন বলতে শালসা কার? হুজুর আমার বাবার ছিল। তো তোমার বাবারটা যখন আমারে দিচ্ছ, এটা আমার জন্য খাওয়া কি হালাল হবে? তোমার বাবার যে শালসা, এই শালসার মালিকানা তোমরা এখন যত ভাই আছো, বোন আছো, তোমার মা আছে, সবাই এখন মালিক। আমি কারটা খাবো? আমি কার শালসা খাবো? সুবহানাল্লাহ বিহামদি। বুজুর্গদের দৃষ্টি, আমরা তো খাই দিতাম। তোমার বাবা মারা গেছে, এই শালসা। আরে বাবা মারা যাওয়ার পরে এক জোড়া জুতা রেখে যায়, স্যান্ডেল, সিরা স্যান্ডেল, সিরা লুঙ্গি। ওই সিরা লুঙ্গির মালিক সব ভাইয়েরা, সব বোনেরা, স্ত্রী থাকলে এরা। সিরা জুতার মালিক সবাই। তখন মুফতি তো চালাক না, হুজুর হযরত আমরা সবাই তো বালেগ, আমরা সবাই এখানে উপস্থিত আছি, অনুমতি দিলে আপনি ভোগ করেন, আপনি পান করেন, কোনো সমস্যা নেই। তো সবাই ওয়ারিসে সবাই যখন অনুমতি দিই, তখন তিনি পান করেছেন। আরেকটা কথা আসলে আপনাদের দেখেন, মুফতি শফি রহমতুল্লাহ কোরআনের মধ্যে লিখছেন, এক বুজুর্গ এক মুমূর্ষু রোগীকে দেখতে গেলেন। এই মৃত্যু শয্যায় শায়িত আছে, রাতের বেলা ছিল, হারিকেন জ্বালানো ছিল। হারিকেন ছিল না প্রধান, এখন কদিন পরে ছেলেদেরকে হারিকেন জ্বালাতে পারবো না, ঠিক না, কেরোসিন দিয়ে জ্বালানো হতো। তো যাকে যে রোগীকে দেখতে গেলেন, কতক্ষণ পর রোগী মারা গেছে। মারা যাওয়ার সাথে সাথে সেই বুজুর্গ হারিকেনটা নিভিয়ে দিয়েছেন। নিভিয়ে পকেট থেকে 1 টাকা বের করে দিয়ে বলতেছেন, 1 টাকা দিয়ে বাজার থেকে কেরোসিন কিনে নিয়ে আসো। কেরোসিন কিনে নিয়ে আসার পরে হারিকেন জানাইছে। তো লোকেরা বলতেছে, হুজুর আপনি এটা কি কাম করলেন? কি কাম মানে? লোকটা মারা গেছে, সাথে সাথে আপনি বাতিটা বন্ধ করে দিলেন, এটা কোনো কাম হইল? দেখো দেখো, যতক্ষণ পর্যন্ত সেই মুমূর্ষু রোগীটা, মৃত্যু শয্যায় শায়িত লোকটা জীবিত ছিল, ততক্ষণ পর্যন্ত এই হারিকেন এবং হারিকেনের মধ্যে যে তেল আছে, সলিতা আছে, এগুলোর মালিক ওই লোকটাই ছিল। এই লোকটা যখন মারা গেছে, তার রূহ যখন চলে গেছে, চলে যাওয়ার সাথে সাথে এই হারিকেনের মালিকও ওই মৃত ব্যক্তি না। হারিকেনের ভিতরে যে তেল আছে, এই তেলের মালিকও কে না, সে না। এখন আমি কার তেল জ্বালাবো? এই তেলের মালিক তো তার যত ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, সবাই তো এই তেলের মালিক। এবং সবাই তো এখানে উপস্থিত নাই, অন্ধকারে। এখন আমি কার তেল জ্বালাবো? মালিকানা ছাড়া, মালিকের অনুমতি ছাড়া তার সম্পদ আমি কিভাবে ভোগ করবো? এই জন্য আমি নিজের পকেট থেকে তেল কিনা হারিকেন জ্বালানোর ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হলো ভাই মালিকানার স্বচ্ছতা। মেহরবানি করে অবশ্যই অবশ্যই বাবা মা মারা যাওয়ার পর বেশি দিন না করে যত দ্রুত সম্পদ ভাই বন্টন করে নেবেন। তাহলে ইনশাআল্লাহ ভাই বন্ধু সম্পর্ক ঠিক থাকবে। করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নাকি দান্দা করবেন? দান্দা করেন না, তাহলে দান্দা করলে ফেরেশতারা পিটাইয়া সোজা করে নেন, সেখানে দান্দা করার কোনো সুযোগ পাবেন না। এরপরে দেখেন লেনদেন। আর কাছে এখনো যে লটারি চলতেছে, এক জায়গায় মেলা হচ্ছে, লটারি চলতেছে দেখি। সাবধান, সাধারণ মানুষ লটারি কিনছে এখানে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা পাবে, সেটা পাবে, এটা পাবে, এই শুধু লটারি। লটারি জুয়া হারাম। লটারি আর জুয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, স্পষ্ট মাসালা। লটারি আর জুয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, লটারি হারাম। বলেন লটারি কি হারাম?
সাধারণ মানুষ যারা আছে, রিক্সা ড্রাইভার, এই ড্রাইভার, সেই ড্রাইভার, মাটি কাজে দিন মজুরি কষ্ট করে টাকা পয়সা কামাই করে, মনে করি 30 টাকা নাকি আর হবে, দেখি যদি লেগে যায়, যদি লেগে যায়, বা যদি লেগে যায় না, এটা হারাম ভাইয়েরা, এটা হারাম। জুয়া খেলাম যেরকম হারাম, এটা হারাম, কোনো পার্থক্য নেই। এটা কোরআনের অকাট্য আয়াত দ্বারা হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আগে এটা আল্লাহ কোরআন শরীফে বলছেন সূরা মাইদার মধ্যে। মক্কা শরীফে কিছু লোক এমন ছিল, এরা কয়েকজন মিলে উট জবাই করতো। উট জবাই করে কতগুলো তীর ছিল, এরা এক বস্তার মধ্যে রাখতো, প্যাকেটের মধ্যে রাখতো। তো তীরের মধ্যে লেখা থাকতো, কোনোটার মধ্যে 10 ভাগের 1 ভাগ, কোনোটা 5 ভাগের 1 ভাগ, কোনোটা হলো 2 ভাগের 1 ভাগ, কোনোটার মধ্যে কিছুই থাকতো না। তো 10 জন মিলে তো উটটা জবাই করছে, এবার ওইটা লটারির মতন তুলতো। যেটার মধ্যে তুলতো 10 কেজি আছে, থেকে 10 কেজি পাইতো। টাকা কিন্তু সবাই সমান দিছে। আর যেটা তোলার পরে দেখতো কিচ্ছুই লেখা নেই, সে একবারে কিছুই পাইতো না, অথচ টাকা দিছে সমান। আল্লাহ বলছেন যে রিজসুম মিন আমালি শাইতান, এটা হলো নাপাক কর্ম, শয়তানি কাম। বলেন লটারিটা কি কাম? আল্লাহ বলছেন এটা শয়তানি, এটা শয়তানের কাম, করে মানুষের কাম নয়। এই লটারি করবো না, লটারি দিয়ে যে টাকা পেয়েছেন এগুলো হারাম, এগুলো ভোগ করা জায়েজ নেই। এরপরে দেখেন লেনদেন আরেকটা অস্বচ্ছতা হলো বাড়ি ভাড়া, দোকান ভাড়া। বা এরা যারা বাড়িওয়ালা আছেন আর আমরা যারা বাড়িতে ভাড়া থাকি তাদের জন্য কথা বলবো। এই লেনদেন অস্বচ্ছতা, মানুষ তো মনে করো মা নিজের টাকা দিয়ে আমি বাড়ি করছি, বাড়ি ভাড়া খাচ্ছি, হালাল টাকা, তৃপ্তির ঢেকুর তুলতেছি, হালাল টাকা। কিন্তু এখানে যে আমি হারাম খাচ্ছি আমার খবরই নেই। দেখেন কিভাবে, মোটা দাগে দুইটা কথা হলো, বাড়িওয়ালার জন্য বাড়ির এমন কোন দোষ, যেই দোষ জানলে ভাড়াটিয়া সেখানে থাকবে না, এই দোষ গোপন করা যায় নাই। কি বলছি বলেন, বুঝেছেন কথাটা? মালিকের জন্য বাড়ি ঘরের, ফ্ল্যাটের, দোকানের এমন দোষ গোপন করা জায়েজ নেই, যেই দোষের কথা ভাড়াটিয়া শুনলে সে ভাড়া নিতে আসবে না। যেমন কথা, আপনার বাড়িতে আপনি ঠিক মতো পানি দেন না, পানি 3 বেলা ছাড়েন বা 2 বেলা ছাড়েন, এরকম আছে না? নেই? অনেক বাড়ি আছে না 2 বেলা ছাড়েন। আপনি আপনার বাসার নিয়ম হলো আপনি 2 বেলা পানি ছাড়েন প্রতিদিন। এখন এমন ভাড়াটিয়া আছে যে ভাড়াটিয়া 2 বেলা পানি ছাড়লে সে কি করবে না, ওই বাড়িতে সে থাকবে না। এমন দোষ আপনি ভাড়াটিয়ার কাছে গোপন করা যায় নেই। কথা শুনতেছেন আপনারা? এভাবে আরো পানির বিল, গ্যাসের বিল, ঝাড়ুর বিল ইত্যাদি, যেগুলো শুনলে ক্রেতার কাছে, ভাড়াটিয়ার কাছে অস্পষ্ট থাকলে সে ভাড়া নিতে আসবে না, এগুলো গোপন করা যায় নেই। আর যারা ভাড়াটিয়া আছে, আমরা যারা ভাড়া থাকি তাদের জন্য জরুরি হলো একটা মৌলিক কথা, সেটা হলো যে বাড়িওয়ালার বাড়ির ক্ষতি হয় এমন কোনো কাজ করা বৈধ নয়। যেমন আপনি বাড়িওয়ালার দেয়ালের মধ্যে যেখানে সেখানে তার কাটা পিন হমান এখানে মারতেছেন, তার কি ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? কি শুনতেছেন না কথা আপনারা? এগুলো আপনার জন্য কি নয়, বৈধ। এখন আমি মূল কথা যেটা বলবো ভাড়ার ক্ষেত্রে, দোকান এবং বাড়ি ভাড়ার ক্ষেত্রে যে মূল জিনিসটা, সেটা হলো এই সিকিউরিটি মানি, অ্যাডভান্স, যেটাকে আপনারা বলেন। বুঝেন? আপনারা অ্যাডভান্স বুঝেন? অ্যাডভান্সের একটা নিয়ম তো হলো যে অনেক বাড়িওয়ালার নিয়ম এমন থাকে যে 2 মাসের ভাড়া অগ্রিম দিবেন অথবা 1 মাসের ভাড়া অগ্রিম দিবেন। যে সময় আপনি ভাড়া ছেড়ে চলে যাবেন, ওই শেষের 2 মাস আপনার ওই ভাড়াটা কি যাবে, কাটা যাবে। শুনতেছেন কথা? এই কথাটা আপনারা বুঝছেন নি কেউ? সবাই অস্পষ্ট আছে কোনো? এটা জায়েজ, এটা কি জায়েজ, কোনো সমস্যা নেই। অথবা কোনো বাড়ির মালিক এমনটা করলো, 2 মাসের ভাড়া নয় বরং আরো বেশি নিল, 50,000 বা 1 লক্ষ টাকা অ্যাডভান্স নিল, তার প্রয়োজন সে নিল, এবং সে কাজ করলো কি প্রতি মাসে ভাড়ার সাথে কি হবে, কাটা যাবে। কথা বুঝতেছেন না? যেমন কথার কথা 10,000 টাকা ভাড়া, তো 5,000 টাকা তুমি দিবা, আর 5,000 টাকা ওই তুমি যে অগ্রিম ভাড়া দিয়েছো সেখান থেকে কি যাবে, কাটা যাবে। একটা সময় হবে যে কি হয়ে গেছে, অগ্রিম যেটা দিয়েছে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটাও জায়েজ, এটাও কি জায়েজ, কোনো সমস্যা নেই। শুনতেছেন কথা? এই দুইটাকে বলা হয় অগ্রিম ভাড়া, বা এটাকে বলে কি অগ্রিম ভাড়া, অ্যাডভান্স যেটাকে বলে। আর আরেকটা হলো 1-2 মাসের ভাড়া নয় বরং আরো বেশি, অনেক বেশি, 1 লাখ 2 লাখ বাড়ির কাজ করবে, 1.5 লাখ,
এভাবে কি নেয়, অ্যাডভান্স নেয়, অগ্রিম নেয়। এবং এটা যখন ভাড়া শেষ হয়ে যাবে তখন মাসের শেষগুলোতে কাটবে এটাও নয়, এবং প্রতি মাসে মাসে কিছু কিছু করে কাটবে এটাও নয়। বরং যেদিন তুমি দোকান ছেড়ে দিবে অথবা বাসা ছেড়ে দিবে সেদিন তোমার 2 লাখ টাকা তোমার কি দিয়ে দিবে। বুঝতেছেন নি কথা? এটা কি প্রতি মাসে কাটা যাবে? প্রতি মাসে কাটার কোনো সিস্টেম নেই, কাটবে না। এটাকে শরীয়তের পরিভাষায় অগ্রিম ভাড়া বলে না, অ্যাডভান্স বলে না। এটাকে শরীয়তের পরিভাষায় রেহেন বা ইংলিশে আমরা যেটাকে বলি সিকিউরিটি মানি, বাংলা যেটাকে বলা হয় বন্ধক। কি বলা হয়? বন্ধক। কথা বুঝিনি? বন্ধক। এই কথা আছে না নাই? এই কথা আছে না নাই? দোকান ভাড়া মাসে 5,000 টাকা, অগ্রিম নেয় কয় লাখ? 2 লাখ টাকা অগ্রিম নেয়। এটা কি মাসে মাসে কাটে? কাটে না। যেদিন দোকান ছাড়বা সেদিন তোমার 2 লাখ টাকা নিয়ে যাবে। এই যে টাকাটা মালিক রাখলো, ও এখানে একটা কথা দেখেন, আগের যে 2টা মাসালা বললাম যে অগ্রিম ভাড়া যেটা ভাড়া ধরেন 5,000 টাকা, কিন্তু 1 লক্ষ টাকা অগ্রিম ভাড়া নিয়েছে, প্রতি মাসে মাসে 2,000 বা 5,000 করে কাটা যাবে। ওই টাকার পূর্ণ মালিকানা হলো কার? মালিকের। এটার জাকাতও কে দিবে? মালিক দিবে, কারণ এটা কি অগ্রিম ভাড়া সে নিয়ে গেছে। পক্ষান্তরে যেই অগ্রিম টাকা নেওয়ার পর এটা মাসে মাসে কাটা যায় না, বরং যেদিন দোকান বা বাড়ি ছাড়া হবে সেদিন কাটা হবে, এটাকে বলা হয় রেহেন। এই টাকাটা ঘরের মালিক, দোকানের মালিক, মার্কেটের মালিক খরচ করার কোনো অনুমতি নেই ইসলামী শরীয়তে। কিন্তু বাস্তবতা কি এটা? বাস্তবতা কি এটা? বাস্তবতা হলো মালিক এই সব টাকা কি করে ফেলে? খরচ করে ফেলে। মালিকের জন্য উচিত ওই টাকা সে নির্দিষ্ট স্থানে ব্যাংকে অথবা খুব গুরুত্বপূর্ণ স্থানে সিকিউর মানে হেফাজতের জায়গায় সে টাকা সংরক্ষণ করে রাখবে। 1 টাকাও ওই 2 লক্ষ বা 5 লক্ষ টাকা যেটা এসে অগ্রিম নিবে 1 টাকাও ভোগ করার তার কোনো অনুমতি নেই। এটা বন্ধক। আর ইসলামে বন্ধকি বস্তু দ্বারা উপকৃত হওয়া না জায়েজ। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ এই জিনিসটা করা হয় যে ওই অগ্রিম টাকা সে নিয়ে নেয় আর সব খেয়ে ফেলে। পরে যদি 2 বছর পরে যদি ভাড়াটিয়া যদি ভাড়া ছেড়ে দেয়, দোকান ছেড়ে দেয়, তখন মালিক আর তার টাকা দিতে পারে না। তখন অপেক্ষা করো, আরেকজন যদি ভাড়া আসে তার কাছে চলে পরে তোমার দিব, ঠিক কিনা? তখন ঝগড়া হয়ে কি হয় না? আরে কত ঝগড়া হয়ে কি হয় না? কোন কারণে হয়? তাদের এই লেনদেনটা স্বচ্ছ না অস্বচ্ছ, বৈধ না অবৈধ? অবৈধ। এই লেনদেন অস্বচ্ছ হওয়ার কারণে শেষ পরিণাম হয় ঝগড়া। আমার এই মাইকের আওয়াজ যতদূর গিয়েছে, যারা বাড়িওয়ালা আছেন, যারা মার্কেট দোকানের মালিক আছেন, তারা কমপক্ষে আল্লাহর রাস্তে এই হারাম উপার্জন থেকে বেঁচে থাকবেন। আপনি কত বড় মাসালা এটা জানেন? এই যে আপনি 5 লক্ষ টাকা তার আপনি রেখে দিলেন, আপনি ভোগ করে ফেলে, টাকার মালিক কে? অরিজিনালি এই টাকার মালিক কারা? যে ভাড়া নিয়েছে সেই মালিক না? প্রতি মাসে যদি প্রতি বছরে যদি প্রতি 1 লক্ষ টাকা 2,500 টাকা যদি জাকাত দিতে হয়, 5 লক্ষ টাকা কত টাকা জাকাত আসে? 12,500 টাকা কত আসে? 12,500 টাকা তার প্রতি বছরে জাকাত আসে। এই জাকাতকে আপনি দিবেন? কি পরিমাণ ক্ষতি করছেন আপনি তার? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই জন্য সিকিউরিটি মানির নামে এই অন্যায় লেনদেন, অন্যায় এই চুক্তি, আল্লাহ রাসূলের থেকে আপনারা দূরে থাকবেন। আরেকটা দোকান ভাড়া বা বাড়ি ভাড়ার ক্ষেত্রে আরেকটা অস্বচ্ছ লেনদেন হয় এরকম যে কোনো ভাড়াটিয়ার কাছ থেকে 5-10 লাখ টাকা একসাথে নিয়ে যায়, নিয়ে বলতেছে 10 বছর তুমি থাকো, 10 বছর পরে তোমার 5 লাখ টাকা দিয়ে দিব, তোমার প্রতি মাসে আর কি দেওয়া লাগবে না, ভাড়া দেওয়া লাগবে না। এরকম নিয়মও আছে না নাই? 5 লাখ টাকা এক এক সময় এমন ধরে পারে 2 লাখ 5 লাখ টাকা নিয়ে যায়, বলতেছে যে 2 বছর বা 5 বছর তোমার টাকা দিয়ে দিব, ওই যে কদিন টাকা না দিব 2 বছর ওই কদিন তুমি ফ্রি থাকো। অথবা এরকম হয় যে যতদিন পর্যন্ত আমি তোমার এই টাকা দিতে না পারবো ততদিন পর্যন্ত তুমি আমার বাসায় কি থাকবা? ফ্রি থাকবা। কথা বুঝতেছেন? এখন যে ভাড়া থাকতেছে 5 লাখ টাকা দিয়ে 10,000 টাকার ফ্ল্যাটে থাকতেছে, 15,000 টাকার ফ্ল্যাটে থাকছে, সেও খুশি, আরাম, 5 লাখ টাকা দিয়ে রাখছি, টাকা তো পরে পাইয়ে যাবো, কারণ ফ্রি থাকতেছি। সেইটা যে হারাম, এটা যে সুদ, একদম কাঁচা সুদ, কাঁচা। যেরকম 100 টাকা দিয়ে যেরকম
10 টাকা মাস শেষে আপনি সুদ নিলেন, ওই সুদ আর এই সুদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা আশা করি এরকম অবৈধ লেনদেন থেকে আমরা দূরে থাকবো তো ইনশাআল্লাহ। আরেকটা কি করে সেটা হলো অ্যাডভান্স বেশি করে নিয়ে ভাড়া কমিয়ে দেওয়া। এরকম আছে না নাই ভাইরা? অনেক মানুষ এমন আছেন যে এদিকে হুজুর কাম নেই, বাড়ি ভাড়া কেমনি তুমি হুজুর বিজি কামো, দোকান ভাড়া কেমনি তুমি হুজুর বিজি কামো, হুজুর বিজি কেন কাম, হুজুর বিজি কেন, হুজুর বউ তালাক দিয়ে ফেলছি। হ্যাঁ, আমার মেয়েরা আমার সময় রাখা দিন কথা কই দিছে, এখন কি অবস্থা হলো? ছেলে পাগল হয়ে গেছে, হুজুর পানি পড়ার জন্য হুজুর কাছে যাবো। হুজুর নাতি ঘুমের মধ্যে লাভ দিয়ে ওঠে, নাতিন ঘুমের মধ্যে লাভ দিয়ে ওঠে, পানি পড়ার জন্য হুজুর কাছে যাবো। হুজুর ঘরে কোরআন শরীফটা থাকতে থাকতে পুরান হয়ে গেছে, এটা আর পড়া যায় না, কি করবো? হুজুর কাছে এইসব মাসালা জিজ্ঞাসা, লেনদেন, হালাল হারাম, ব্যবসা বাণিজ্য, ভাড়া চুক্তি, ইজারা চুক্তি, এগুলো কি হুজুর কাম? আর এদের ধারণাই এটা যে মোল্লা মুলুকিরা মনে হয় এই যে তালাকের মাসালা ছাড়া, নামাজের মাসালা ছাড়া, ঝাড়ফুঁক ছাড়া অন্য কোনো কিছু মনে হয় মুলুকিরা মনে হয় জানে না। ভাইয়েরা কান খুলে শুনুন, কেউ যদি এমনটা মনে করে যে ইসলাম এই 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, 4 দেওয়ালে, মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, মসজিদের বাইরে কোরআন সুন্নাহ কার্যকর নয়, তাকে নতুন করে আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে। আরে আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ বলছেন আমি দ্বীনকে পূর্ণাঙ্গ দান করেছি। তো আল্লাহ যেটাকে পূর্ণাঙ্গ দান করেছেন এটার মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা থাকতে পারে? এটা কি পরিপূর্ণ পূর্ণাঙ্গ শুধু মসজিদে আর মাদ্রাসায়? এটা কি পূর্ণাঙ্গ শুধু ওযু গোসলের মাসালায়? এটা কি শুধু তালাকের মাসালায়? এটা কি শুধু বিয়ে পড়ানোর মাসালায়? এই বিয়ে পড়ার কথা একটা কথা বলতে, বিয়ার মধ্যে অন্যতম একটা জরুরি বিষয় হলো খুতবা। বলেন, বিয়ের মধ্যে অন্যতম একটা বিষয় কি? খুতবা। অনেক মৌলবীরা তো বিয়ের মধ্যে তো আবার হুজুরে দিয়ে বিয়ে পড়ানোর কোনো প্রয়োজনই মনে করে না। কাজী সাহেব যারা আছে এরা বিয়ে পড়ায় দেয়, কাজী সাহেব আবার খুতবা পড়ে নাকি আবার? আর খুতবা যে এতটা গুরুত্বপূর্ণ বিষয়, খুতবার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা আয়াত আছে, যে 3টা আয়াতের ব্যাপারে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তাশাহুদ পড়া ওয়াজিব, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা যতটা গুরুত্বের সাথে আমাদেরকে নবীজি শিখিয়েছেন ততটা গুরুত্বের সাথে নবীজি আমাদেরকে বিয়ের খুতবা শিখিয়েছেন। অথচ বিয়ের খুতবার সময় কেউ ছবি তোলে, কেউ ভিডিও করে, একদম আমি ধমক দিয়ে বসেন, ভিডিও করতে আসছে এখানে। খুতবা মনোযোগ দিয়ে তখন শুনবে, খুতবার যে মৌলিক কথাগুলো এগুলো আমাদের ইমাম সাহেবদের দরকার। খুতবার যে 3টা আয়াত, নবীজি কেন 3টা আয়াত পড়তেন? দুনিয়ার কোরআন শরীফে আর কোনো আয়াত ছিল না, প্রত্যেক বিয়ের খুতবা নবীজি 3টা আয়াত কেন পড়তেন? এক সারমর্ম বুঝিয়ে দেওয়া দরকার। আর তখন এত বিশ্রী পরিবেশ সেখানে থাকে। আর আমাদের মা বোনদের তো শরম, এরা লাভ শরম সব মনে হয় যে জাদুঘরে রেখে আসছে, না জানি ব্যাংকে জমা দিয়ে আসছে। আমাদের মা বোনদের লাভ শরম, মেয়েদেরকে এরকম বেপর্দা অবস্থায় ওই জামাইয়ের সামনে দিয়ে আসে সেখানে। এই পরিবেশে তাকে সেখানে খুতবা পড়ার আমাদেরকে বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। মা বোনরা আল্লাহর রাস্তায় এগুলো থেকে দূরে থাকেন। যেহেতু ঘটনাক্রমে কথাটা আসছে, আমরা ইমাম সাহেবরা অবশ্যই গুরুত্বের সাথে বিবাহের খুতবার মর্ম গুরুত্বের সাথে উপস্থিত জনতাকে শোনানো, এবং ওই খুতবা যদি পরিবেশ না হয় সেখানে খুতবা দিব না, চলে আসবে সেখান থেকে। ইসলামকে কি 2 টাকার বিনিময়ে বিক্রি করে দিব নাকি? সেখানে যদি খুতবা দেওয়ার পরিবেশ সেখানে তাকে বিয়ে পড়াবো না, ওরা যা ইচ্ছা তা করবে। পরিবেশ তৈরি করবো সেখানে। আল্লাহ আমাদেরকে বুঝদান করে, আমল করার তৌফিক দান করে। তো বলছিলাম, অনেক সময় দেখা যায় কি করে, অনেক বেশি টাকা নিয়ে, অ্যাডভান্স বেশি নিয়ে ভাড়া কমাইয়ে দেয়। যেমন ধরেন একটা দোকানের ভাড়া আছে 10,000 টাকা, অথবা একটা ঘর ফ্ল্যাট ভাড়া ছিল 10,000 টাকা। সাধারণত অ্যাডভান্স সিকিউরিটি মানি হয় 10,000, 20,000,
বা 50,000 সর্বোচ্চ, ঠিক কিনা? এখন মালিক তার কাছ থেকে নিচে 2 লাখ অথবা 3 লাখ নিয়ে বলতেছে অরিজিনাল ভাড়া তো আছে 5,000, 10,000, তুমি আমার কয় টাকা দিও? 5,000 টাকা দিও। যতদিন পর্যন্ত তোমার এই অ্যাডভান্স আমার কাছে থাকবে, 10 বছর থাকলে 10 বছর, তুমি ওই 10,000 টাকার ভাড়া কয় টাকা দিবা? 5,000 টাকা দিবা। এই সুদ আর আগের সুদের মধ্যে কোনো পার্থক্য নাই, এটাও আরেকটা সুদ। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। ঋণ দিয়ে সুবিধা ভোগ করাকে সুদ বলে। ঋণ দিয়ে সুবিধা ভোগ করাকে সুদ বলে। যে কোনো ঋণ দিয়ে আপনি এর বিনিময়ে সুবিধা ভোগ করেছেন, এটা সুদ হবে। হ্যাঁ, স্বাভাবিক পর্যায়ের যেটা স্বাভাবিক পর্যায়ে, যেমন 10,000 টাকা অরিজিনাল ভাড়া, অ্যাডভান্স হবে 50,000, কিন্তু বিশেষ প্রয়োজনে সে আপনার কাছ থেকে অ্যাডভান্স অগ্রিম ভাড়া নিয়েছে 2 লাখ টাকা, সেখানে 10,000 টাকা সে কমিয়ে 9,000 টাকা নিয়েছে। এটা সহনীয় কিনা বলেন? এটা সহনীয়, এটা ফুকাহা কেরাম জায়েজ বলছেন। কিন্তু অস্বাভাবিক কম, বুঝতেছেন কথাটা? যেটা বোঝা যাচ্ছে টাকার প্রভাবে কমানো হচ্ছে বেশি, অস্বাভাবিক কম, সেটা ফুকাহা কেরাম সুদ লিখেছেন। এভাবে হরেক রকম ফন্দি, হরেক রকম ছলচাতুরি, ছলনার মাধ্যমে আমাদের পকেটের টাকা অন্যভাবে একজন পকেট আরেকজন পকেটে চলে যায়। যেমন দেখেন, আল্লাহু আকবার, বিভিন্ন কোম্পানি দেখেন মিলুনিয়া অফার, এই অফার সেই অফার, টিভি কিনলে এই বিদেশ যেতে পারবেন, এরপরে ফ্রিজ কিনলে 10 লক্ষ টাকা পুরস্কার পাবেন, এটা কিনলে ওইটা পাবেন, এরকম দেয় কি দেয় না? এগুলি শর্ত সাপেক্ষে জায়েজ আছে, এক পক্ষ থেকে যদি হয়। যেমন কথার কথা, কোনো কোম্পানি, বাংলাদেশের কত কোম্পানি তো আছে, ঠিক না? কোনো একটা কোম্পানি বললো আমার কোম্পানির ফ্রিজ যদি কেনো তাহলে ক্রেস কার্ড দেওয়া হবে, ওইটা ঘষলে কোনো কোনো সময় 4 লক্ষ, 5 লক্ষ, 500 ইত্যাদি টাকা পাওয়া যায়, ঠিক আছে না? এটা কি ক্রেতার পক্ষ থেকে না কোম্পানির পক্ষ থেকে? কোম্পানির পক্ষ থেকে। হ্যাঁ, এটা 2টা শর্তে জায়েজ আছে। কয় শর্তে জায়েজ আছে? 2। কিন্তু এটা ইসলামী শরীয়তের বিধিবিধান পরিপন্থী কাজ, এটা ইসলাম এটা বলে না। 1 নম্বর শর্ত হলো যে সে যে অফার দিয়েছে, ফ্রিজ কিনলে, এসে কিনলে 500 টাকা থেকে 5 লাখ পর্যন্ত পাবে, এই অফারের কারণে পণ্যের গুণগত মান কমানো যাবে না। কথা বুঝাতে পারেন? এমন পণ্যে আপনি যে 2 লাখ টাকা দিয়ে যে এসি কিনবেন, 50,000 টাকা যে এসি ফ্রিজ কিনবেন, ওই 50,000 টাকার এসির যে মান, ওই মান যদি ঠিক থাকে, 1 লক্ষ টাকার যে এসি কিনেছেন, 1 লক্ষ টাকা অরিজিনাল 1 লক্ষ টাকার এসি কিনলে যে পরিমাণ মানের হবে, ওই মান যদি ঠিক থাকে, তাহলে কি আছে, এরপরে আপনি অফার করছেন টাকা দিয়ে যায়।